গুড ইভিনিং ফ্রেন্ডস, ভাস্কর চক্রবর্তী ওম পিটেক থেকে বলছি। আর কিছু ঘন্টা বাদে আমরা নতুন বছরে ঢুকবো। 2020 যে নানা রকম সমস্যা থেকে বেরিয়ে গিয়ে 2021 যাতে না দারুণভাবে আমরা এনার্জেটিক ওয়েতে যাতে আমাদের কেরিয়ার করতে পারি, সেইভাবে আমরা যাতে নিজেদের প্রসপেক্ট বাড়াতে পারি, আমাদের নিজের জব প্রোফাইলকে যারা স্ট্রং করতে পারি, সমস্ত দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো এইখানে আমি একটা কথা বলবো, আজকে এই ভিডিওটা করা হচ্ছে একটা কোর্সের জন্য, যেটা হচ্ছে S/4HANA ফিনান্স। এই ভিডিওটাতে S/4HANA ফিনান্স, এবং এটা আমি বাংলায় করছি, বেসিক্যালি হচ্ছে কলকাতা স্টুডেন্টের জন্য। আমি 2017 সাল থেকে S/4HANA ফিনান্সের সঙ্গে নানাভাবে এডুকেশনের সঙ্গে যুক্ত হয়েছে। আমি অনেক ট্রেনিং সেন্টার থেকে দেখেছি, বেসিক্যালি সাউথ থেকে, যেখানে হচ্ছে ম্যাক্সিমাম 98% জায়গা থেকে আমি দেখেছি শুধুমাত্র চেঞ্জেসটা বলে দেওয়া হয়েছে, যেটা FICO-তে আমরা SEC-তে করেছি। বাট এইখানে একটা সমস্যা হচ্ছে, অনেক SEC হয়তো অনেক বছর আগে করেছে, 1 বছর আগে করতে পারে, 5 বছর আগে করতে পারে, 10 বছর আগে করতে পারে, বাট এখনকার লেভেলে গিয়ে বা দেখো যে 6 মাস আগেও করে। এইটা একটা বিশাল প্রবলেম, যেটা হচ্ছে শুধু চেঞ্জেস বলে দিলে মানুষ কিন্তু কমিউনিকেট করতে পারবে না যে কোন জায়গায় যে চেঞ্জেসটাকে কীভাবে আমি আগের সঙ্গে লিঙ্ক করব। কারণ এটা ভালো করে বুঝুন, আমি একটা বলে দিলাম যে এই জায়গায় একটা চেঞ্জ হয়েছে, সে ধরুন মাস্টার ডেটা চেঞ্জেস হয়েছে। তো মাস্টার ডেটা যে চেঞ্জেসটা হলো, আমার আগে কি ছিল প্ল্যাটফর্ম, সেইখান থেকে আমি কোথায় এলাম, কি বেনিফিটটা হচ্ছে, এইটা যদি না পাই তাহলে কী করে লাভ হবে জানতে। তো এই জায়গাটা যদি শুধুমাত্র বলে দিই এই চেঞ্জেসটাকে দেখিয়ে দাম, তাহলে কিন্তু এডুকেশন আমার কাছে ক্লাসটা করতে গেলে কিন্তু সময়টা বেশি লাগবে। কারণ আমি যখন ক্লাসটা করাবো, আমি কয়েকটা অবজেক্টিভ নিয়ে ক্লাস করাচ্ছি। 2021 আমি একটা নতুন প্ল্যানিং করেছি, যে সেটা হচ্ছে প্রথমত হচ্ছে এই এডুকেশনের ক্ষেত্রে আমি যেটা করবো পুরোটা দেখাবো। আমি ইসিসিতে এইটা ছিল এবং এই ইসিসিতে এই করেছি, এবং এইখান থেকে চেঞ্জেসটা এখানে আমরা এই লেভেলে হয়েছে, আপনি বুঝে যান কোনখানে চেঞ্জেস হয়েছে। দিস ইজ দ্য ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট, আমি সে নেক্সট ইয়ার থেকে হয়তো, যদি আমার প্ল্যানিং যেটা যদি সাকসেসফুল ঠিকমতো হয়ে যায়, তাহলে আমি জুমে ট্রেনিং করাবো। হ্যাঁ, জুমে গেলে একসঙ্গে মাল্টিপল স্টুডেন্ট থাকবে, সেখানে হয়তো আপনি বলবেন যে আমি আগে যেমন 1:1 আমি ইন্টারাকশন সেভাবে করতে পারবো। হ্যাঁ, আমি সেরকমভাবেই করবো, আমার যদি 5 জন কেন 50 জন স্টুডেন্ট আমি সেরকমভাবে করবো। আমার প্ল্যানিংটা এরকম হচ্ছে, এভরি ক্লাস যখন শেষ হয়ে যাবে, নেক্সট ক্লাসে আমি 15 মিনিটস 10 মিনিটস প্রিভিয়াস ক্লাসে পুরো ব্যাকআপ নেব, এবং প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমি আমার কিছু ইন্ডিভিজুয়াল অ্যাসাইনমেন্ট চাই, যে আমার এইটা হয়েছে কি হয়নি। আমি প্রত্যেকের স্ক্রিন দেখব একদম, সেটা কিন্তু জানতে হবে। আমি কিন্তু কাজটা করিয়ে নেব। আপনাকে কিন্তু আমার সঙ্গে যুক্ত হতে গেলে ওই আজকে ক্লাস আমি বই নিয়ে যেমন ইনস্টিটিউটে যেতাম, আবার ফিরে এলাম, পরের সপ্তাহে দিন আবার গেলাম, সেরকমভাবে বই রেখে দিলাম, এরকম করলে কিন্তু আমার কাছে চলবে না। আমাকে এটা কাজ করতে গেলে ডাইনামিক হতে হবে। কারণ এটা কিন্তু আলটিমেটলি অনলাইন টিউশনের ক্ষেত্রে একটা রেভলিউশন তৈরি হচ্ছে। আমার অনেক সময় বেশি যাচ্ছে, আমার কোথাও যেতে হচ্ছে না, আমার অনেক এক্সপেন্স বেশি যাচ্ছে, ওতে আমাদেরকে সেটা কাজে লাগাতে হবে। আলটিমেটলি আমি তো আছি আপনাদের জন্য সমস্ত কিছু রকমভাবে, যে স্টাডি মেটেরিয়ালস, যে কন্টেন্ট আমি প্রোভাইড করবো, আপনি কোনো জায়গায় অত সুন্দরভাবে প্রিসাইজ মোডে কোনো কন্টেন্ট পাবেন না। তো আপনারা দেরি করবেন না। আপনাদের বলছি আর একটা মেইন জিনিস যেটা বলার, সেটা হচ্ছে যখনই আপনি এই এডুকেশনে আসবেন, দেখবেন এই S/4HANA এডুকেশনের ক্ষেত্রে আমি দেখেছি বিভিন্ন স্টুডেন্টের কাছ থেকে ফিডব্যাক, বিভিন্ন ইনস্টিটিউটের জায়গা থেকে দেখেছি, তারা কি করছে, তারা বলছে যে এটা একটা হায়ার ভার্সন, অনেক বেশি ফিস। আমার কাছে পুরো উল্টো, আপনার ইসিসিতে যে ফিস প্রোভাইড করছেন তার থেকেও কম ফিসে আমার কাছে S/4HANA করতে পারবেন, যেটা আপনি কোনো জায়গায় পাবেন না। তো ডিটেলস জানতে গেলে আপনি আমাকে কল করুন 8335857452, হোয়াটসঅ্যাপও আছে এটা, বা 9830131620। আমি যে প্রোভাইড করবো, যে ক্লাসেস প্রোভাইড করবো, যেভাবে আপনি কোথাও পাবেন না। থ্যাংক ইউ।